সরাসরি চেতলা অগ্রণীতে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কি বলছেন দেখব। এত বিভাজন, যে যার মতো থাকবে, যে যার মতো খাবে, যে যার মতো ভাষা বলবে, যে যার মতো কথা বলবে, যে যার মতো পড়াশুনো করবে, যে যার মতো স্কুলে যাবে, যে যার ল্যাঙ্গুয়েজে কথা বলবে। আমরা তো ছোটোবেলা থেকে এটাই শিখে এসেছি। তবে আজকে কেন কেউ খাবে আর কেউ খাবে না? কেন? তবে আজকে কেন শুধু ভোটে জেতার জন্য একটা নতুন অঙ্ক? আপনারা অনেকেই জানেন না, পুজোর মধ্যে টেবিল টপ করে বিজেপির এজেন্সিকে দিয়ে নাম তোলাচ্ছে। খেয়াল রাখবেন, অরিজিনাল ভোটারের নাম বাদ চলে যাবে। আমি এখানে ভোটার লিস্ট যেটা বেরিয়েছিল দেখেছি, একজন বাঙালির সাথে 4টে গুজরাটির নাম, 10টা হরিয়ানার নাম। এটা কেন হবে? আমার এখানে সবভাষী লোকের, মারোয়াড়িদের যারা এখানে থাকে তারা এখানকার নাগরিক, গুজরাটি যারা থাকে এখানকার নাগরিক, বিহারি যারা থাকে এখানকার নাগরিক, ইউপির যারা থাকে তারা এখানকার নাগরিক। তো কি বাঙালিদের বাদ দিয়ে? তো মজার কথা দেখছি আমি। এটা কি মজা হচ্ছে নাকি? যে বাংলা দেখলেই আগুনে ছটপট, আমরা সব ভাষাকে ভালোবাসবো কিন্তু বাংলাটাকে ছেড়ে নয়। কারণ আমি জন্ম থেকে শিখেছি মা বলতে। কেউ মাকে মা বলে, কেউ মাদার বলে, কেউ আম্মা বলে, কিন্তু এটা কমন ল্যাঙ্গুয়েজ। এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আমরা চাই পাড়া প্রতিবেশী সবাই, সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায়, সব রাজ্যের অধিবাসী যারা এখানে থাকে তারাও সকলে কাজ করে। আমার পরিযায়ী শ্রমিকরা যদি কাজ করতে যায়, তুমি মেরে তাড়াচ্ছ, খুন করছো। আমাদের কত গেছে বাইরে? 22 লাখ ডেকে নিয়ে গেছে, কারণ তাদের ট্যালেন্ট আছে বলে। কিন্তু আমার যে বাইরের রাজ্যের 1.5 কোটি শ্রমিক এখানে কাজ করে, সেটা কি কেউ জানে না? কোনোদিন তার হিসেব নিয়েছে? আমি তো মনে করি তারাও আমাদের গর্ব। কেউ ঘর তৈরি করে, শুনুন মজাটা কি জানেন তো? একটা বিল্ডিং তৈরি করে ওই শ্রমিকরাই। যখন তৈরি করলো তখন মাসের পর মাস খেটে তৈরি করলো, আর যখন বিল্ডিংটা উদ্বোধন হলো তখন কিন্তু আর ডাক পেল না। এটাই আমাদের সমাজের নিয়ম। তো আমরা কেন ভাববো না যে মানুষটা চাষ করে ধান উৎপাদন করে সে আমাদের ঘরের মেধা?